রাজনৈতিক বিভ্রান্তির ষড়যন্ত্রমূলক অপপ্রচার আর চাপের রাজনীতির মধ্যে এবার সরাসরি জবাব দিলেন সেনাপ্রধান। নির্বাচন হতে হবে সময় মতো ডিসেম্বরে। সাফ জানিয়ে দিলেন নির্বাচনের সময়সূচি নিয়ে আর অবস্থান অপরিবর্তিত এবং তিনি মনে করেন নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত। সেনাপ্রধান বলেন, এমন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার। সব রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে। তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার কার্যক্রমের প্রশংসা করেন, কিন্তু তারা সরকার পরিচালনায় বিষয়ে অনভিজ্ঞ বলে দেশ পরিচালনায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কর্মকাণ্ডে জড়াবে না যা দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তিনি সকল সেনা সদস্যকে কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। দীর্ঘমেয়াদী মোতায়েন বাহিনীর সামরিক প্রস্তুতি দুর্বল করতে পারে বলেও সতর্ক করেন তিনি। সাম্প্রতিক নানা ইস্যুতে সেনাবাহিনীকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রসঙ্গ টেনেও সেনাপ্রধান বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক স্বার্থান্বেষী গোষ্ঠী সেনাবাহিনীকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি সেনা কর্মকর্তাদের এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি সেনাপ্রধান স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বেসামরিক নেতৃত্বকে সহযোগিতা করাই পেশাদার সেনাবাহিনীর বৈশিষ্ট্য। জাতীয় স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় এই সহযোগিতা গুরুত্বপূর্ণ। বক্তব্যের এক পর্যায়ে ওয়াকারুজ্জামান সবাইকে প্রশ্ন করেন, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক? তাহলে দয়া করে গ্রহণ করো। পরে তিনি বলেন, আমাদের 1-11 এর অভিজ্ঞতা ভালো নয়, আমরা এমন কিছু কামনাও করি না। তিনি আরও বলেন, আমার কোনো রাজনৈতিক ইচ্ছা বা উচ্চাভিলাষিতাও নেই।